অক্ষয় তৃতীয়ার অনেক বেশি মাহাত্ম্য রয়েছে। অক্ষয় তৃতীয়ার দিনে সঠিকভাবে ভগবানের চরণে আপনারা পূজার্চনাদি করবেন। হ্যাঁ, ওই দিন অক্ষয় তৃতীয়ায় এই বৈশাখ মাসে এই তো ৩-৪ দিন পরেই বাবা অক্ষয় তৃতীয়া, তাই তো? মনে রাখবেন শ্রেষ্ঠ দিন, ভগবানের সব থেকে প্রিয় দিন কি কি জানেন? 4টে দিন ভগবানের প্রিয়। এই অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের প্রথম দিন, আর একটা হচ্ছে কার্তিক মাসের শুরু প্রথম, এবং বিজয়া দশমী। এই 4টি দিন হলো ভগবানের অত্যন্ত প্রিয় বাবা। হ্যাঁ, অক্ষয় তৃতীয়ার দিনে দেখবেন বাড়ি বাড়ি পূজা হয় বাবা। কি পূজা? লক্ষ্মী নারায়ণ পূজা করে, বৈভব লক্ষ্মীর পূজা করে। কেন বলেন তো? অনেকে দেখবেন অক্ষয় তৃতীয়ায় সোনা দানা কেনে, জমি কেনে, বাড়ি কেনে। কেন? নিজের বাড়ি, নতুন বাড়ি পূজা করে। কেন করে? অক্ষয় তৃতীয়ার অনেক মাহাত্ম্য আছে বাবা। মৎস্য পুরাণ খুললেই দেখতে পাবেন ভগবান নিজে সত্য যুগের সূচনা করেছিল। হ্যাঁ, সত্য যুগের সূচনা করেছিল ভগবান। এই মৎস্য পুরাণে যেটা পাওয়া যায় অক্ষয় তৃতীয়ার দিনে। শুধু তাই নয়, পদ্ম পুরাণে যান, সেখানে গেলে দেখতে পাবেন ত্রেতা যুগেরও সূচনা করেছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। মায়েরা, এক ধরনের শস্য সৃষ্টি করেছিল ভগবান। আপনারা জব গাছ দেখেছেন? জব গাছ, জব শস্য, এই জব গাছের সৃষ্টি করেছিল অক্ষয় তৃতীয়ার দিনে। এই জন্যে যদি পারেন ওই দিন কোন ব্রাহ্মণকে ডেকে জব দান করবেন। কি দান করবেন? জব। জবের শস্য যদি দিয়ে ভগবানের জন্য যদি জবান্ন তৈরি করে দিতে পারেন, সেটাও খুব ভগবান সন্তুষ্ট হন। এই অক্ষয় তৃতীয়ার দিনে জব শস্য সৃষ্টি করেছিল বাবা। শুধু তাই নয়, যে গঙ্গার জল ছাড়া পুজো হয় না, হ্যাঁ, এই মা গঙ্গা ধরাধামে এসেছিল কার ডাকে বাবা? স্বয়ং ভগীরথ। ভগীরথ তো স্বয়ং ভগীরথ সগর রাজার 60,000 বংশকে উদ্ধার করবেন বলে মা গঙ্গাকে তিনি বাবা ভগবানের কাছে প্রার্থনা জানিয়ে আনিয়েছিলেন। মা গঙ্গা নেমে এসেছিল ভগীরথের ডাকে। কবে? এই অক্ষয় তৃতীয়ার দিনেই বাবা। শুধু তাই নয়, ভগবানের ষষ্ঠ অবতার পরশুরাম, তার আবির্ভাব হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনেই বাবা। হ্যাঁ মায়েরা, এই যে মহাভারত আপনারা এত শোনেন কীর্তনের হরিবাসরে গিয়ে, এই রামায়ণ মহাভারত, এই মহাভারত রচনা শুরু করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। বলেছিল কে? স্বয়ং ব্যাসদেব। লিখেছিল কে? স্বয়ং গণেশজি। গণেশ। আজকে কিন্তু সিদ্ধিদাতা গণেশের এই পয়লা বৈশাখের দিনে সবাই পূজা করে বাবা। এই সিদ্ধিদাতা গণেশ অক্ষয় তৃতীয়ার দিনে মহাভারত লিপিবদ্ধ শুরু করেছিলেন, বলেছিল ব্যাসদেব। হ্যাঁ, শুধু তাই নয় বাবা, এই অক্ষয় তৃতীয়ার দিনে একটা অক্ষয় পাত্র পেয়েছিল যুধিষ্ঠির মহারাজ সূর্যদেবের কাছ থেকে। যখন যুধিষ্ঠির এই 5 ভাই দ্রৌপদী